গৌর সন্ন্যাস আমাদের বড় গর্ব। আজকে আমাদের একটা বাংলার একটা ছেলে, তিনি সারা বিশ্বব্যাপী হরে কৃষ্ণ নাম প্রচার করেছেন। আমাদের গর্ব। ইসকনের প্রতিষ্ঠাতা সারা বিশ্বে হরিনামের রেনেসাঁস ঢেউ তুলে দিয়েছে। আর আমরা আমাদের বাড়ির কাছে কত ইংল্যান্ড, আমেরিকা, লন্ডন, বহু দেশ থেকে লোক আসছেন, মহাপ্রভুর নামে তারা আনন্দে নৃত্য করছেন। আর আমরা বাড়ির কাছে আমরা গৌর সুন্দরকে চিনতে পারলাম না। আমরা হাগর প্রাণ গৌর বলে একবারে কাঁদি না। আসুন, সবাই উদ্ধার করেছেন মহাপ্রভু। আজকে আমরা যার কথা একটু আস্বাদন করব, তিনি আর কেউ না, সব থেকে বড় পাপী জগাই বাধায়। তার কথা আমরা একটু আস্বাদন করি। জয় জয় নিতাই গৌরী শিবা। জয় রে জয় হরে জয় হরে জয় হরে জয় জয় গৌর হরে জয় জয় গৌর জগাই মাথায় করে দিল হরি নাম
নিতাই গৌরে জগতে অমৃত জয় হরে কৃপা করে প্রয়োজনে পূর্ববঙ্গে গেলেন, পূর্ববঙ্গ থেকে আসলেন, শুনলেন লক্ষ্মীপ্রিয়া দেহত্যাগ করেছেন, দ্বিতীয় বিবাহ করলেন বিষ্ণুপ্রিয়া। হঠাৎ একদিন মাকে বলছেন, মা আমি যাই তো পিতৃ ঋণ শোধ করে আসি, গয়াধামে পিণ্ডদান। মা বললেন ঠিক আছে বাবা যান। গিয়েছেন গয়াধামে পিণ্ডদান করতে, দেখা হলো ঈশ্বরপুরীর সঙ্গে, দীক্ষা গ্রহণ করলেন, ঘরে ফিরে আসলেন। যে নিমায়ের উদ্যোগে, যে নিমায়ের পাণ্ডিত্যে সবাই অস্থির হয়ে পড়ত, আজকে সে নিমাই আর নিমাই নাই, আজকে নিমাই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে। সিধা নবদ্বীপের ঘরে ঘরে হরিনাম প্রচার করছে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন ঠাকুর কলম দিলেন, নাচয়ে ভক্তগণ হইয়া বিভোরা, নাচে অকিঞ্চন প্রেমে মাতোয়ারা। নবদ্বীপের ভক্তরা আনন্দে নৃত্য করছেন সবাই। অনেক সঙ্গী হয়েছে আজকে মহাপ্রভুর। পুরন্দরদায়ী চাঁদ মিলিত হয়েছে, এসেছেন রামাচার্য হরিদাস প্রভু, অদ্বৈত প্রভু, গহর পণ্ডিত শ্রীবাস, নন্দন আচার্য, কত বৈষ্ণব মহাপ্রভুর সঙ্গে কীর্তন রসে মাতোয়ারা হয়েছেন। গৌরসুন্দর নিতাই চাঁদার হরিদাসকে দেখে বললেন, সোনা তোমরা নবদ্বীপের ঘরে ঘরে নদিয়ার রাস্তায় রাস্তায় হরিনাম বিতরণ করো। একটা বাড়িতে গেছেন, একটা বাড়িতে গিয়ে বলছেন হরি বল, জয় গৌর, জয় গৌর, জয় রাধেশ। বাড়িওয়ালা মনে করেছেন ভিক্ষা চেতে এসেছেন, বলছেন না গো মা, আমরা চাল ডাল ভিক্ষা করতে আসি নাই,
বাড়ির কর্তৃ বলছেন তোমরা তবে কি নেবে? নিতাই চাঁদ বলছেন আমরা কি নেব জানো? তোমরা কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, তোমাদের পাপ আমাদের সবে দিয়ে দাও। তোমরা বদন ভরে একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলো, আমরা কিছু চাই না। শতগণ দেবাসী মোরা হলাম প্রবাসী, তব কাছে এই ভিক্ষা চাই। কৃষ্ণ যে অমূল্য রতন, করহ তারে অতি যতন। কৃষ্ণ নাম ছাড়া গতি না। মধুর মধুর কৃষ্ণ নাম গাও গাও অবিরাম। কৃষ্ণ নাম কর ভাবনা, কৃষ্ণ নাম গুণে তব তরিবে এ ভব। এমনই বন্ধু আর আছে কোন জনা? তোমাদের পায়ে ধরে বলি, তোমরা সবাই একবারে কৃষ্ণ নাম বদনে একবারে কৃষ্ণ বদনে তোমাদের সব জ্বালা সব জ্বালা করে ধুলি যাবে একবার বদনে কৃষ্ণ কৃষ্ণ তোমাদের সকলে জ্বালা তোমাদের দূরে যাবে। তোমরা বলছো কৃষ্ণ 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 তোমাদের ভব দূরে যাবে কৃষ্ণ 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 তোমাদের হাতে ধরি পায়ে ধরি
আচ্ছা আচ্ছা তোমার চাল ডাল ভিক্ষা কিচ্ছু নেবে না? না 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 না, তোমরা শুধু বদন ঘরে কৃষ্ণ হয়ে নিতাই চাল বিলাস হলো গিল থেকে নেমে রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ জলাই নামটা পরম বৈষ্ণব জগদানন্দ মাধব ব্রাহ্মণ সন্তান। জয়ের মেধার কাছে দিয়েছে পরম দয়াল নিতাই চাঁদ নামাচার্য হরিদাস প্রভু পরামর্শ করে দিয়েছে জয় মাধায়ের সামনে, রাধে রাধে কথা বলো না গো। নিতাই চাঁদ বলছেন, ওগো জয় মাধাই শোনো দুটি ভাই, বল বল কৃষ্ণ নাম তোদের প্রাণ জুড়াবে, প্রেম ভক্তি পাবে, পূর্ণ হবে মনস্কাম। তোদের লাগি ধরায় পাপি তাপি সব উদ্ধারিল দিয়ে নামে তরি। জড়াই ও জড়াই একবার হরি বল বল, আই আই তোরা তোরা করি আই গোড়ার চরণ পাশে, ভগবাই ভান্ডানা টুটে যাবে গো, গোড়ার কৃপালে কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ লহ কৃষ্ণের নাম, কৃষ্ণ পিতা কৃষ্ণ বাবা, কৃষ্ণ ধর প্রাণ। তোমার সবলাগিয়া কৃষ্ণের অবতার, হেন কৃষ্ণ
কৃষ্ণ ভজ ছাড় মিথ্যা অহংকার। জয় মাধব, একবার চলো না আমরা সবাই মিলে গৌর চরণে পতিত হই। তিনি যে প্রেম দেওয়ার জন্য এসেছেন। আহা, মনে মত্ত মাতাল তো জগাই মাধায়। নিত্যানন্দ প্রভুর বদনে এই কথা শুনে দুই ভাই ভীষণে লেগে গেছে। বটে, প্রাণে ভয় নাই। আমাদের কাছে এসেছে ওই ওই মরা ফেরার নামটা প্রত্যেক বলার জন্যে। দুই ভাই তারা করেছেন। এখন হরিদাস কিন্তু স্থূলকায়, একটু মোটা। নিতাই চাঁদ তো লাফিয়ে লাফিয়ে পারেন। নিতাই চাঁদ ছুটে চলে যাচ্ছেন, হরিদাস পেছনে পড়ে গেছে। দাক্ষিণী মাথা তুলি চাহে দুইজন, মহাক্রোধে দুইজন অরুণ লোচন। সন্ন্যাসী আকার দেখি মাথা তুলি চাই, ধর ধর ধরি বলে ধরিবারে ধাই। পালাচ্ছে, হরিদাস প্রভু পাচ্ছে না। ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে উপস্থিত। প্রভু প্রভু, হরিদাস প্রভু বলছেন, আজকে আমার প্রাণটা যাচ্ছিল তো। ওই নিতাই পাগল, ওই জগাই মাথায় দুজনে আছে, বড় মাতাল। তাদের কাছে গিয়ে বলছে হরিনাম কর। আচ্ছা বলো তো প্রভু, তারা কখনো হরিনাম করে? কি করলে হরিদাস তুমি? আমি পালিয়ে আসতে পারছিলাম না। নিতাই চাঁদ তো পালিয়ে আসলো, কিন্তু আমি তো মোটা মানুষ, আমি কি করে পালাবো? একটু হলে আমাকে ধরে ফেল দিত। তাই বলছি। হরিদাস বলে, ঠাকুর আর কেন বলো, তোমার বুদ্ধিতে অপমৃত্যু হতো ভালো। আজ আমার অপমৃত্যু হতো। মহাপ্রভু বলছেন, ও তারপরে যখন নিতাই চাঁদের ইচ্ছা হয়েছে কৃপা করবার জন্য, তার মানে জগাই মাথায় এইবার নিশ্চয় উদ্ধার হবে। প্রভু বলছেন, কই চলো তো সেই দুই ভাইকে আমরা দেখে আসি। তারা কেমন নিষ্ঠুর, কেমন মাথা, আমি একবার দেখব। হাসি বলে বিশ্বম্বর হইল উদ্ধার, সেই ক্ষণে নিতাই চাঁদের দর্শন হইল যাহা। নিতাই চাঁদের দর্শন কেমন হয়েছে, সুতরাং এই উদ্ধার হবে, একে আর রক্ষা করা যাবে না। শ্রী মুখের বাক্য শুনি ভাগবত গান, জয় জয় হরি হরি। জয় মাধব গঙ্গার তীরে বসে আছে। মহাপ্রভু নিমাই পণ্ডিত না? হ্যাঁ, আমি নিমাই পণ্ডিত। ও আমাদের কাছে, আমার কাছে এসেছো কেন? আমরা তোমাকে কি করেছি? তোমরা কৃষ্ণ ভক্ত। মহাপ্রভু একটি বৃক্ষর তলে আছেন, নিতাই চাঁদ ভক্তগণ। আসুন, কথা বললে মুশকিল। রাধে রাধে।
আজ মহাপ্রভু সংকীর্তন সহ যাচ্ছেন নৃত্য করতে করতে। আসুন শ্রীধাম নবদ্বীপের নৃত্যটা কেমন হচ্ছে আমরা একটু শ্রবণ করি। নাচে 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 গোরা ওগো নিত্যানন্দ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ওগো এই প্রেম নদিয়া নাচে 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 গৌরা। নাচে আমার গৌর ধরে অঙ্গে খেলাইয়া আজ খোল করতা গৌরার কাছে গদা ধরে অঙ্গে খেলাইয়া সঙ্গে ভক্তগণ তারা হরি 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 সঙ্গে ভক্তগণ তারা হরি হরি তাদের নয়ন জলে গুরু ভেসে নাচে চরণীতে বাজে রুনু ঝুনু বলে মালতীর মালা বিনোদিয়া গলে দোলে হেলিয়া দুলিয়া গোড়া নাচে রঙ্গে ঢঙ্গে গলিয়া গলিয়া পড়ে ওই দেখো গদাধরে রঙ্গে। নিতাই চাঁদকে প্রভু বললেন, নিতাই আমি বৃক্ষতলে বসি, তুমি ভক্তগণ সহ জগাই মাথায় রেখেছেন যাও।
বলো না হরিনাম করবার জন্য। নিতাই চাঁদ এসেছেন খোল করতল সহ কীর্তন সহযোগী। আগন্ত পরিমাণ মদ্যপান করেছেন টাকাই মাথায়। তাদের সামনে এসে বলছেন নিতাই চাঁদ, তোমরা একবার হরি বলো, খোল করতাল সহ আনিয়া কীর্তন। তালুমাল করে চাহে ক্রোধে অচেতন। জমে বাধায় ক্রোধান্বিত হয়েছে, আবার তোরা নাম নিয়ে এসেছিস আমাদের সামনে। রাগাদু নয়ন করি বলে ক্রোধ ভরে, নাইব সকল বৈষ্ণব নদিয়া নগরী। নবদ্বীপে বৈষ্ণব থাকতে দেব না। রক্তবন্ধ চোখ দেখে ভক্তগণ ভয় পেয়ে গেছে, কিন্তু নিত্যানন্দ প্রভু আনন্দে নৃত্য করছেন। আমার নিত্যানন্দ প্রভু তো বাবা পরম দয়া এগিয়ে গিয়েছে। তোরে জিয়া গুরি জিয়া যবে দুই ভাই চলে, বাহু তুলি ভক্তগণ হরি হরি বলে। দ্বিগুণ করিয়া আলো বারে উল্লাসে হরি হরি ধ্বনি নাদে প্রবেশে। সবাই বলে হরি বল, হরি বল। তারা সবাই বলে হরি বল, হরি বল। তাদের নয়ন জলে ভুবনেশে তারা সবাই বলে হরি তাদের নয়ন জলে ভুবনেশে যায়। তারা সবাই বলে হরি বল। তাদের নয়ন জলে তারা বদলে বলে গৌরী। তাদের নয়ন জলে ভুবে ভেসে যায়। তার বদনে মনে হরি আনন্দ হচ্ছে বিদায় যা
গজায় বাধার ওরে তুতি ভার ওই দেখো নদিয়া জগায় বাধার তুতি ভার ওই দেখো নদিয়া আর আমি আমার দয়া জগায় মাথায় বললেন কি বললে অবধূত নাম শুনি মাধায় কুপিয়া মারিল প্রভুর শিরে মোটকি তুলিয়া ওই যে হাড়িটা ছিল না মদের মাটি মাথায় কলসির কানা সে ফেলিল মেরে ক্রোধে নির্ঝরে ভাগিল নিত্যানন্দের মস্তকে নিতাই চাঁদের মাথায় যে কলসির কানাটা মেরেছে আঘাতের জনে রক্ত ঝরে নিত্যানন্দের মাথে পরম দয়া নিতাই চা গৌর বলে নাচি মাথায় কলসির কানা মেরেছেন ঝরঝর করে রক্ত পড়ছে অথচ নিতাই চাঁদ গৌর গৌর বলে নৃত্য করছেন মালি মালিলি কলসির কানা সহিবারে পারি তোদের দুর্গতি আমি
এমন সুন্দর দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছিস। আমাকে কলসির কারামে আমার মাথা ফেটে গেছে, রক্ত পড়ছে, এতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু ভাই রে, 84 লক্ষ জনে ভ্রমণ করে বাবা আমাদের 84 লক্ষ বার পৃথিবীতে আসতে হয়েছিল, তারপরেই মনুষ্য জন্মটা পেয়েছি। এই মনুষ্য জন্মের সার্থকতা হচ্ছে একমাত্র কৃষ্ণ নাম গ্রহণ। আজকে এমন একটি তিথি, আজকে হরিবাসর তিথি, একাদশী। এই তিথিতে হরিনাম সংকীর্তন শ্রবণ করা মহাভাগ্যের ব্যাপার। নিত্যানন্দ প্রভু বলছেন, এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ, এই মনুষ্য জন্মের সার্থকতা হচ্ছে একমাত্র কৃষ্ণ নাম। বাবা আমাদের অবস্থা কেমন জানো? তাতন সৈকত বাণ বিন্দু সম সুতমিত রমণী সমাজে, তোহে বিশুনি মনো তাহে সমরে পিল, অবমজু হব কোন কাজে। এটা একটা ব্রজবনী ভাষা, আমি বাংলাতে বুঝিয়ে দিই। তাতন সৈকত বাণ বিন্দু সম। আপনারা সবাই নিশ্চয়ই সমুদ্রের তীরে গেছেন, দীঘা গেছেন, পুরী গেছেন। আচ্ছা বাবা, ওই সমুদ্রের তীরে যে বালুকা রাশি আছে, তার উপরে যদি এক বিন্দু জল পড়ে, সেই জলের কোনো অস্তিত্ব থাকে? জলটা চোখে দেখা যায়? দেখা যায় না। বিদ্যাপতি বলছেন, জানো ও জীব, তোমাদের এই যে মনুষ্য দেখছো, এই জীবন দেখছো, পুত্র কন্যা স্বামী, এগুলো ওই ক্ষণিকের জন্য। তা কোন সৈকত বাণ বিন্দু সম সুতমিত রমণী সমাজে, তো হে বিষ্ণু মন, হে গোবিন্দ, আমি তোমাকে ভুলে তাই হে সমরে পেল, আমি সমস্ত মনোপ্রাণটা সেখানে দিয়ে দিয়েছি। আমার বাড়ি, আমার ঘর, আহা, তোহে বিশ্বরী মন তাহে সমরে পিলু, অবমজু হব কোন কাজে। হে প্রাণনাথ, হে গোবিন্দ, আমি কোন কাজে লাগলাম না। আধ জন মহামণি দেগু গাইগু, আমরা অর্ধেক জন্ম ভূমে কাটিয়ে দিলাম। আমি বলি অর্ধেক জন্ম থেকেও বেশি ঘুমিয়েছিলেন। আজকে যদি আপনার বয়স 48 বছর বয়স হয়, আপনি 24 বছর ঘুমিয়েছেন, 24 বছর কাজ করেছেন। আধ জন্ম হাম নিজে গাইলু, জোড়া শিশু কত দিনে গেলাম। ছোটবেলায় মা বললো এখন খেলাধুলার সময়, এখন এখানে খেলতে গেলাম, ওখানে খেলতে গেলাম। এখন তো খেলাধুলা নাই, এখন মোবাইল। ঠিক আছে, আধ জন্ম হাম নিজে গাইলু, জোড়া শিশু, তারপরে আসলো কি বৃদ্ধ। আজকে এ পায়ে ব্যথা, আজকে ও পায়ে ব্যথা, আমরা ভগবানকে ডাকতে পারলাম না। আধ জন্ম হামনি দিলু গাইলু, জোড়া শিশু কত দিনে গেলা। মাধব তু ভোজ কোন বেলা, মাধব আমি তোমাকে ভজনা করতে পারলাম না। হাম পরিণাম নিরাশা। সত্যি করে আজকে যখন শেষের সময় চলে এসেছি, আজকে যখন আমার আর সময় নাই পেছন দিকে, আমাদের সব সময় চলে গেছে বাবা। বুঝলেন? ছোট্ট একটা উদাহরণ দিই। ওই একটা বিয়ে বাড়িতে সবাই নেমন্তন্ন খাচ্ছে, কিছু ভিখারি গেছে খাবার জন্য। বাড়ির মালিক বলছেন, বাবা একটু পরে, এই ব্যস্ত হয়ে যায়। তারপরে আবার বসতে গিয়েছে, আরে এখন কন্যা যাত্রী, তুমি এখন বসে যাবে না, একটু পরে বসো। আবার বেরিয়ে গেছেন, রাত 12টা বেজে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তখন ডাকছে, তোমরা আসো, খেয়ে যাও।
ভিখারিরা বলছে আমরা খাবো না। আমাদের সেই অবস্থা বাবা। ছোটবেলায় খেলাধুলা করলাম, বড় হলাম, পড়াশোনা করলাম, তারপরে বিবাহ হলো, সংসার করলাম, আমার 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 করতে 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 যখন বৃদ্ধ হলাম, প্রভু আমি তোমাকে ডাকবো, এখন তোমাকে তোমার ডাক শুনবো না, তোমাকে নেব না। আমাদের সেই অবস্থা শেষ সমান ভয় ভনয়ে বিদ্যাবতী শেষ। এখন সমন এসেছেন তো যেতে হবে শেষ সমান। কখন ভনয়ে বিদ্যাবতী শেষ সমান ভয় তুমো বিনা গতি নাহি আনা। আজকে বুঝলাম প্রভু ওগো তুমি বিনা কেহ নাই গো প্রভু। আমার তুমি বিনা আর কেহ নাই গো প্রভু। তুমি বিনা প্রভু কেহ তুমি বিনা প্রভু আমার কেহ কেহ নাই গো। আমি শেষ তোমার ওই চরণে ওই চরণ প্রভু তুমি ছাড়া আমার কেহ নাই ওই চরণে আমার কেহ নাই গো। আমি তোমার চরণে আমায় চরণ ছাড়া তোমার ওই চরণে শরণ আমার
প্রভু আমায় চরণে মারিলি কৃষির কানা সহিবারে পারি তোমাদের দুর্গতি আমি সহিবার নারী মেরেছিস তোরা তাতে ক্ষতি নাই সমধুর হরিনাম মুখে বলরে ভাই। এক ভক্তকে গৌরসুন্দরকে বলেছেন, প্রভু প্রভু নিত্যান্ত প্রভুর মাথায় রক্ত বেরোচ্ছে। প্রভু প্রধান্বিত হয়ে পড়েছেন। কি বললে? আমার দ্বিতীয় করে আমার প্রাণের প্রাণ নিতাই চাঁদকে গায়ে আঘাত করেছেন, ছুটে এসেছেন মহাপ্রভু। কোথায় কোথায় নিতাই চাঁদ? অমনি কি করেছেন জানেন? এক ভক্ত গিয়া প্রভুরে কহিলা, দেখবে চলো গোড়া শশী নিষ্কন পরম দয়াল নিতাই চাঁদে ঝরিছে রক্ত রাশি। শুনিয়া গৌর হরি আসিলা সেথা করে করি সাঙ্গ বাঙ্গল সাথে দেখে নিত্যানন্দ রায় গৌর বলে নেচে যায়। অঝরে রক্ত ঝরে মাথি। গৌরসুন্দর ক্রধান্বিত হয়ে বলছেন, কি হলো? সুদর্শন চক্রকে মহাপ্রভু আহ্বান করেছেন। জগতের ঈশ্বর যে সুদর্শন চক্রকে আহ্বান করেছেন, সুদর্শন চক্রে এসে জগাই মাধাইয়ের চারিদিকে ঘুরছেন। রক্ত দেখি ক্রোধে প্রভু নাহি পাচ্ছ জানি, চক্র 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 বলে প্রভু তাকে ঘনে ঘনে আথে মাথে চক্র আসি উপসন্ন হইল। জগাই মাধাই তাহা নয়নে দেখিল। নিতাই চাঁদ চলে গিয়েছেন গৌরসুন্দরের কাছে, প্রভু এ কি করলি? না 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 না, এই জগতে অস্ত্র তুমি নিয়ে আসবে না প্রভু। এই জগতে একটাই মাত্র হরিনাম দিয়ে উদ্ধার করবে প্রভু। না না না, আমাকে মেরেছে মানব না কেন? তুমি সুদর্শন চক্রকে ফিরিয়ে দাও। তোমার পূর্ব প্রতিজ্ঞা ছিল। ইহা বলে নিত্যানন্দ চরণে ধরিয়া কহিলেন প্রভু পদে বিনয় করিয়া, এই দুই পতিত প্রভু মোরে করদান। পতিত পাবন নাম ভোগ। প্রভু
তুমি এদের উদ্ধার করো। আর শোনো শোনো প্রভু, একটা কথাই তোমাকে বলি, মাথায় মেরেছে বাকি, জগাই কিন্তু মানেনি। জগাই আরো বলেছে, মা তুই বৈষ্ণবের গায়ে হাত দিলি কেন? ও তাই? জগাই তোমাকে মানেনি, মা আরো তোমাকে ভালোবেসেছে। তার মানে জগাই তো আমার প্রেম পাওয়ার জন্য। জগাই তুমি একবার বলি বল বলো, শোনো শোনো ও জগাই, বলি তোরে ওরে ভাই, তুই বাঁচাবি নিত্যানন্দ প্রাণ। সেই সুকৃতির ফলে তোর সব পাপ জ্ঞান দূরে, আই তোকে করি প্রেম ভক্তি দান রে জগাই। আয় 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 জগাই, তুই নিতাই চাঁদকে রক্ষা করেছিস, আই তোকে প্রেম ধন দেব। জগাইয়ের বর্ষণী বৈষ্ণব সকল, জয় জয় হরি ধ্বনি করিল সকল, হৃদয় গৌর হরি। জগাই না, জগাইয়ের সামনে প্রতিমাই পণ্ডিতকে দেখছেন না। বিন্দুদাস ঠাকুর তার চৈতন্য ভাগবতের কলম দিচ্ছে, কি দেখছেন যেন? চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্ম ধর, জগাই দেখিল সেই প্রভু বিশ্বম্ভর। দেখিয়া মূর্ছিত হইল পড়িল জগাই, বক্ষে শ্রীচরণ দিল আমার গৌরাঙ্গ গোসাই। মাধাই দেখছেন আমরা দুই ভাই একসঙ্গে কত আনন্দ করতাম, কত মদ খেতাম, আর জগাই কিনা আজকে সাধুর দলে মিশে গেল, আমার কি হবে? আমি তো পাপী। মাধাই গিয়ে ছুটে গিয়েছেন মহাপ্রভুর চরণে পতিত হতে। মহাপ্রভু বলছেন, মাধাই তুমি নিত্যানন্দ প্রভুর কাছে অপরাধ করেছ, যাও তার চরণে তুমি পতিত হও, তিনি যদি কৃপা করেন তবে তুমি প্রেমধন পাবে। প্রভু বলে, অপরাধ কইলে তুমি বড়, নিত্যানন্দ চরণে ধরিয়া পর ধর। নিত্যানন্দ প্রভু বড় দয়াময়, তাহার কৃপা হইলে পতিত পাবন উদ্ধার হয়। এটাই চান বলছে মহাপ্রভুকে, প্রভু যদি কোন জন্মের আমার কোন সুকৃতি থাকে, আমি সেই সব সুকৃতি সব মাধাইকে দিয়ে দিচ্ছি। তুমি মাধাইকে উদ্ধার করো। কোন জন্মে থাকে যদি আমার সুকৃতি, সবদিন মাধাই শুনহ
নিশ্চিতি মোর যত অপরাধ কিছু গাই নাই মায়া ছাড়া কৃপা করো ও যে তোমার মাধাই প্রভু ও গৌরী মাধাই কি কৃপা করে মহাপ্রভুর চরণে মাধাই গিয়ে পড়েছে জগাই মাধাই দুজনা মিলে হরিনামে নৃত্য করছেন সবাই দর্শন করছেন যাদের ভয়ে নবদ্বীপের সবাই ভয়ে ভীত হয়ে যেত মায়েরা তার বাচ্চাকে ঘুম পাড়ার সময় বলতো আই যে জগাই মাধায় আসছে রে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়তো জগাই মাধায়ের কথা শুনে আজকে সেই জগাই মাধায় দুজনা মহাপ্রভুর বাড়িতে নিয়ে এসেছেন কলম দিচ্ছেন বৈষ্ণব মহাজনগণ যেমন ওই জালের মধ্যে যদি বাঘ পড়ে না বাঘ যেমন ভাবে বসে থাকে সবাই দেখতে আসে আজকে জগাই মাধায়কে সবাই দেখতে এসেছেন নিতাই চাঁদ বললেন চলো আমরা সবাই গঙ্গার স্থানে যাই জগাই মাধাই সবাই মিলে গঙ্গার স্থানে গেছেন গঙ্গার স্নান করার পরে নিতাই চাঁদ বলছেন শোনো জগাই মাধাই তোমাদের এই কুশাকুশি দিচ্ছি তিল দিচ্ছি তুলসী দিচ্ছি তোমরা সবাই মিলে গৌর সুন্দরকে তোমাদের সমস্ত পাপ দিয়ে দাও জগাই মাধাই বলছেন তাই কখনো হয় সবাই প্রভুকে তো ফুল চন্দন দিয়ে আমরা পাপ দেব বলছেন হ্যাঁ তোমরা তো কিন্তু গৌর হরি কৃপাময় তোমরা তোমাদের অপরাধ হবে না নিতাই চাঁদ জগাই মাধাইয়ের হস্তে কুশাকুশি দিয়েছেন আর জগাই মাধাইকে বলছেন তোমরা কাজ করো বলো প্রভু আমাদের সারা জীবনের যত পাপ তোমার হস্তে সমর্পণ করলাম নিত্যানন্দ বলি শোনো জগায় মাধাই সব পাপ তুলে দাও ও যে পতিত পাবন পতিত উদ্ধার হেতু অবতার হলো তোদের মতো পাপি তাপি সব নামে উদ্ধার ব্যাস জগাই মাধাই কুশাকুশি দিয়েছে তিল তুলসী দিয়েছে আর যেই মাত্র গৌরহরির কাছে দিয়েছেন গৌরহরি যে হাত পেতে নিয়েছেন গৌর বর্ণ তার নীলবর্ণ হয়ে গেল দুজনের শরীরে পাতক নাহি আর ইহা বুঝাইতে হইল প্রভু কালিয়া কাল দেহে দেখি সব ভক্ত করে হরি ধরি আবার স্বর্ণবর্ণ হইল দেখো মুহূর্ত খানি প্রভু এইবার তুমি দয়া
করি পাবো তুমি করিলে প্রভুর হরি প্রভু এবার মোরে উদ্ধার করো। প্রভু জগায় মাধায় উদ্ধারে লীলা অমৃত সমান শ্রদ্ধা সহজে শুনে সে বড় ভাগ্যবান। জয় জয় জগায় মাথায় জয় মাধবী প্রেমানন্দে গরুর গৌর জয় জয় রাধে
আমি হরি